এটা বাংলাদেশের চিকেন পাওয়ার সময়ই আমাদের সেই উত্তর দিয়ে দেবে। ইটস 4 ভার্সেস 2 ভার্সেস 3 ভার্সেস 2। আলকাতসিয়া তাদের কাছে এখন কিন্তু 3 জন আছে, ট্রাইব অ্যারোমেসি তাদের কাছে 2 জন থাকবেন, এবং সেখান থেকে ভার্টাস প্রো তাদের কাছেও 2 জন এখনো পর্যন্ত জীবিত। ট্রাইব অ্যারোমেসি এবং ভার্টাস প্রো তারা নিজেদের ভেতরে করছে ফাইট, নিজেদের মধ্যে করছে তারা ফাইট, এবং এই সুযোগটাই কাজে লাগাতে হবে A1 স্পোর্টসকে, নিজেদেরকে রিপোজিশন করতে হবে সুন্দরভাবে, সো দ্যাট উইনার চিকেন ডিনারটা যাতে কোনোভাবে হাতছাড়া না হয়। এখনো পর্যন্ত সব থেকে বেশি পার্সেন্টেজ তারা ক্যারি করছে 40%, এবং সেটা যাতে অবশ্যই নিজেদের দখলে 100% করতে পারে সেই কাজটাই করতে হবে। রাইট নাও দেখতে পাচ্ছি এখান থেকে ভার্টাস প্রো মিল্কি ওয়ে হাতে রয়েছে কিছু গ্রেনেড, এবং সেই গ্রেনেডের ব্যবহার করে সামনে থাকা প্লেয়ার্সদেরকে করছেন বেশ নাজেহাল। এখনো পর্যন্ত রিগ হয়ে গিয়েছেন নকড আউট, সুন্দর গ্রেনেড, এবং সেই জায়গা থেকে কিন্তু এসটি আরো একবার খেলায় ফিরতে চাইবেন। ও মাই গড, ইনক্রেডিবল রিফ্লেক্স এখান থেকে মিল্কি ওয়ের তরফ থেকে ছিল, এবং আরো একটা প্লেয়ারকে নকড আউট করে সে কিন্তু ব্যাক চলে এসেছেন সেফ এন্ড সাউন্ড। অপরদিক থেকে এলিমিনেশন পয়েন্টস গুলো কিন্তু সিকিউর করে ফেলছেন ডিফারেন্ট টিম, বাট শেষ রক্ষা কিন্তু হলো না। এখান থেকে এসটি ফ্রিজার গেল আলকাতসিয়া স্পোর্টসের তরফ থেকে, এবং এলিমিনেশন পয়েন্টসটা কিন্তু সিকিউর করে ফেললো। আমরা কিন্তু চলে এসেছি একেবারে এন্ড গেমে গাইস, যেখানে 9টা প্লেয়ারের মধ্যে 4টা বাংলাদেশি প্লেয়ার এখনো পর্যন্ত সার্ভাইভ করছে অসাধারণ ভাবে। জোনের কন্ট্রোলটা দখল করে ফেলেছে তারা। সিনিস্টার একটু ওভারপিক করে এখান থেকে কিন্তু হয়ে গেলেন নকআউট, বাট আমার মনে হয় কোনো বিপদ হবে না এখনো পর্যন্ত, বিকজ সার্কেলটা কিন্তু ফেভারে পাচ্ছে এখনো পর্যন্ত A1 স্পোর্টস। তো রিভাইভটা করে আরো একবার খেলায় ফিরতে পারবে তারা, বাট সমস্যা হচ্ছে দুইটা সাইড থেকে যদি অ্যাটাক আসে, লেফট এন্ড রাইট সাইড থেকে, সেই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে যেতে পারে। বাট অ্যাটলিস্ট ভেহিকল সাপোর্ট আছে A1 স্পোর্টস এর জন্য। রিপোজিশন হয়তো তারা নিজেদেরকে করার চেষ্টা করবে, বাট রিপোর্টের পজিশনটা কিন্তু খুবই ডেডলি ভাই। এখান থেকে আলকাতসিয়া স্পোর্টস একটা বড় বাধা হয়ে যেতে পারে A1 স্পোর্টস এর জন্য। অবশ্যই বড় বাধা, জায়গাতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে A1 স্পোর্টস। তারা কিন্তু দুই সাইড থেকে এখন প্রেসারটা ফেস করতে নিশ্চয়ই চাইবেন না। জোন পুরো রাস্তার মাধ্যমে দুই ভাগে ভাগ হয়ে গেছে। ভার্টাস প্রো এবং আলকাতসিয়া তারা দুটো দল যদি একে অপরের সাথে এই মুহূর্তে ফাইট করে, তাহলে সেটা একটা অপরচুনিটি হতে পারে A1 স্পোর্টস এর জন্য। সিনিস্টার একটু আগে ডাউন হয়েছেন, দ্যাট মিনস অফ অ্যাঙ্গেল থেকে মার খাওয়ার এখনো পর্যন্ত সম্ভাবনা আছে, এবং সেই অ্যাঙ্গেল থেকে সেফ অ্যান্ড সিকিউর থাকতে হবে A1 স্পোর্টসকে। ভার্টাস প্রো মিল্কি ওয়ে এখনো পর্যন্ত তিনি কোনো ধরনের ভুল করতে চাইবে না তার সাইড থেকে, যতক্ষণ পারা যায় তিনি অপেক্ষা করছেন। এখন 24 সেকেন্ডস বাকি আছে এই জোনটা ক্লোজিং করতে। গ্রেনেড করে যদি নক করতে চায় রিপোর্টকে, তাহলে কিন্তু মন্দ হয় না, বাট A1 স্পোর্টস এর জন্য ব্যাপারটা ইজি হতো যদি বাকি দুটো টিম একে অপরের সাথে ফাইটে এঙ্গেজ করে ফেলতো। মেলায় সেই কাজ অলরেডি করে ফেলেছেন। ফ্রিজার ইজ টেকেন ডাউন। প্রিপড এবার A1 স্পোর্টস এর দিকে কিছুটা ইন্টারেস্টেড, সাইড থেকে প্রেসার ক্রিয়েট করা, দেখা যাক পসিবল হয় কিনা। এখনো পর্যন্ত 4 ভার্সেস 2 ভার্সেস 2 যেই সুযোগ A1 স্পোর্টস পেয়েছে সেই সুযোগ নিশ্চয়ই তারা মিস করতে চাইবেন না। এই ম্যাচ শুধুমাত্র চিকেন ডিনারের ফাইট নয়, এই ম্যাচ একই সাথে গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশকে নিয়ে যাওয়ার একটা ফাইট। সেই যাত্রায় অবশ্যই সুযোগটা মিস আউট তারা করতে চাইবেন না। মেলা হতে পারে অনেক বড় একটা ডেঞ্জার, এলিমিনেট করে দেওয়া হয়েছে। ইটস 4 ভার্সেস 2, ভার্টাস প্রো ভার্সেস A1 স্পোর্টস। অনেক বড় বাধা বিপত্তি পার হয়ে অবশেষে A1 স্পোর্টস চেষ্টা করছে চিকেন ডিনার নিজেদের করে নেওয়ার। তবে কি বাংলাদেশের হাতে উঠবে সেই চিকেন ডিনারের বিজয়? দেখা যাক তারা সেটা নিতে পারেন কিনা। রাউডি আউট ইন দ্য ওপেন, মেলয় এখনো পর্যন্ত ছাদে আছেন, এবং দিস ইজ দ্য টাইম ফর ফার্স্ট বাংলাদেশি উইনার চিকেন ডিনার। ফার্স্ট বাংলাদেশি চিকেন পেয়ে গেছে এই মুহূর্তে A1 স্পোর্টস। ভার্টাস প্রো দে আর ভেরি হ্যাপি, তাদের কোনো আফসোস নেই, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশি সকল পাবজি মোবাইল ফ্যান হ্যাপি থাকবেন। বাংলাদেশি সকল পাবজি মোবাইল ফ্যান সেলিব্রেট করবেন আফটার আ লং টাইম। 18 নম্বর ম্যাচে এসে চিকেনটার মুখ আমরা দেখতে পারলাম। অ্যাবসলিউটলি সবাই কিন্তু হ্যাপি হবে, পুরো বাংলাদেশ হ্যাপি হবে, আমরা হ্যাপি হয়ে গেলাম অবশ্যই এখান থেকে। এবং ফাইনালি দেখতে পাচ্ছি একটা প্রশান্তির ছাপ আমাদের বাংলাদেশি টিম A1 স্পোর্টসের প্লেয়ারদের চোখে মুখে, এবং অসাধারণ একটা চিকেন ডিনার ছিল, খুবই ক্লিনিক্যাল একটা ফিনিশ। IGL সিনিস্টার এখান থেকে কিন্তু অসাধারণভাবে খেলিয়েছেন নিজের পুরো দলকে, এবং হিটম্যান সেলিব্রেটিং ফাইনাল ব্লোটা একটু দেখার চেষ্টা করছিলাম এখান থেকে ভালোই ছিল। সিনিস্টার অসাধারণ একটা পুশ এখান থেকে দিয়েছিলেন, এবং সেই জায়গা থেকে কিছুই করার ছিল না। ওখান থেকে আলকাতসিয়া স্পোর্টসের এবং ভার্টাস প্রো দুইটা প্লেয়ারকে ফিনিশ করার মাধ্যমে এখান থেকে চিকেন ডিনারটা নিয়ে গিয়েছিল তারা। বাট ভার্টাস প্রো খুবই কনসিস্টেন্ট গেম প্লে কিন্তু আজকের দিনে তারা শো করেছে।
এক্স্যাক্টলি, খুবই কনসিস্টেন্ট একটা গেম প্লে তাদের কাছে আছে। এবং দর্শক, দিস ইজ দ্য টাইম ফর সেলিব্রেশন। 7টা ম্যাচ ছিল, বলেছিলাম কামব্যাক করা পসিবল। টিয়ার ভাই বারবার বলছিলেন কামব্যাক করা পসিবল। দর্শক, আপনারাও ভরসা রাখছিলেন এই দলের প্রতি এবং এই দল দেখিয়ে দিল তারা কামব্যাক করতে জানেন। হিটম্যান 4টা এলিমিনেশন নিয়েছেন, রাউডি 4টা এলিমিনেশন নিয়েছেন, সিনিস্টার 2টা এলিমিনেশন নিয়েছেন এবং ডেথস্টর্ম 1টা এলিমিনেশন নিয়েছেন। এখন ফাইনালে যাওয়ার জার্নিটা আরো একটু সহজ কিন্তু হয়ে গেল এবং নিশ্চয়ই এখান থেকে তারা পরবর্তীতে যেই 6টা ম্যাচ থাকবে সেই 6টা ম্যাচেও ভালো পারফর্ম করতে চাইবেন এবং সেখান থেকে আমরা একটা কামব্যাক করতে দেখতে পারবো। সো দিস ইজ দ্য টাইম ফর সেলিব্রেশন। রিচুয়াল আমাদের যেটা আছে সেটা আবারও এখান থেকে আমরা পালন করছি। গাইজ, আমরা চিকেন অবশেষে কিন্তু দেখতে পারলাম, মানে সামনে একদম সানগ্লাস নিয়ে বসেছিলাম একদম ডে 1 থেকে, যে কবে আমাদের